হ্যালো এভরিওয়ান, আবার চলে আসলাম আরেকটা নতুন ব্লগ নিয়ে। আর এখানে হলো আমরা এসেছিলাম, এটা হলো কক্সবাজারের টাউনের যে মার্কেটটা, মানে বার্মিস মার্কেটটা, সেটাই। তো আমরা সবাই মিলে চলে আসলাম বার্মিস মার্কেটে। এখান থেকে কিছু আচার নিব আর কিছু চকলেটস বা কিছু এখানের ট্রেডিশনাল ড্রেস আছে সেগুলি দেখব। তো এই তো আমরা সবাই এসে পড়লাম। তারপর ঢুকতে দেখলাম এরকম জুতো আছিল, আর এখানে ছিল হলো চাদর, শল, তারপর অনেক ধরনের ট্রেডিশনাল ড্রেস যেগুলি ঢাকাতে একদমই পাওয়া যায় না। তো আর কি তো দেখছিলাম। আর এখানে কিন্তু আমার ভাই আমার বোনের বেবিকে নিয়ে দাঁড়িয়েছিল। আর এখানে ছিল মিল্ক চকলেট বার, তো আমি এখান থেকে কয়টা নিয়ে নিয়েছিলাম। খেতে কিন্তু দারুণ ছিল। তারপর আরেকটা দোকানে এসে পড়লাম, আর এখানে আমরা এখন মূলত নিতে এসেছি বালাচাও। তো এখানে কিন্তু বিভিন্ন ধরনের বালাচাও ছিল। তো আমি আজকে মূলত নিব চিংড়ি মাছের বালাচাও আর লইটা মাছের বালাচাও। তো আমি দেখছিলাম কোনটা কেমন, কারণ এখানে কিন্তু আসল নকল আছে। আপনারা একটু দেখে নেবেন যদি আপনারা কক্সবাজার যেয়ে থাকেন বা যদি যান তাহলে একটু দেখে নেবেন। এখানে আপনার আসল নকল বিভিন্ন ধরনের আছে। কিছু কিছু বালাচাওয়ের ভিতরে আপনার মাছের পরিমাণটা বেশি থাকে, আবার কিছু কিছু বালাচাওয়ের ভিতরে আপনার পেঁয়াজের পরিমাণটা বেশি থাকে। তো তার জন্যই বললাম একটু দেখে শুনে নেওয়ার জন্য। তো আমি ওই দোকান থেকে এসে পড়লাম আরেকটা দোকানে। এখানে আপনার চকলেটস পাওয়া যাবে, তারপর আচার। তো আমি ভীষণ চকলেট লাভার, তো আমি তার জন্য এই চকলেটের বক্সটা নিয়ে নিয়েছি। ঘুরে ঘুরে কিন্তু সব কিছুই দেখছিলাম, এর ভিতরে অনেক কিছুই আমার কেনা হয়ে গেছে, মানে আচার টাইপের চকলেট টাইপের জিনিস কেনা হয়ে গেছে। তারপরও দেখছিলাম ভালো কিছু পেলে আমি নিয়ে নিব। আরও বিভিন্ন ধরনের আচার চকলেটস দেখছিলাম। আর এখানে কিন্তু আচারেরও অভাব নেই আর চকলেটসেরও অভাব নেই, তো একটু বুঝে শুনে দেখে কিনলেই কিন্তু হয়ে যায়। ঘুরে ফিরে কিন্তু অনেকটা দোকানই আমরা দেখে ফেলেছি। আর ওখানে আমার বোনের হাজব্যান্ড কিন্তু কেনাকাটা করছিল, ওরা কিছু কিছু জিনিস নেবে। তো আমার কিন্তু চকলেটস, বালাচাও আর আচার নেওয়া শেষ হয়ে গেছে। এখন আমরা আর একটু ঘুরে ঘুরে দেখছিলাম সব কিছু। তারপর আরেকটা দোকানে এসে পড়লাম, এখানেও কিন্তু বিভিন্ন ধরনের আচার ছিল, মূলদানের মাটি ছিল, থানাকা ছিল, তারপর এখানের ট্রেডিশনাল কিছু স্কিনের প্রোডাক্ট ছিল। তো সবই ঘুরে ঘুরে দেখছিলাম, যদি ভালো লেগে যায় তাহলে কিনে নিব। আরও বিভিন্ন ধরনের আচার ছিল আর কিছু সোপ ছিল গায়ে মাখার জন্য। তো আমি ঘুরে ঘুরে সব কিছু দেখলাম, যেটা ভালো লেগেছে সেটা নিয়েছি, আর যেটা ভালো লাগেনি সেটা আমার নেওয়ার কোনো দরকার নেই। তো আর কি তো দেখছিলাম। তারপরে কিন্তু এসে পড়লাম আরেকটা দোকানে, আর এখানে কিন্তু মূলত আমরা কিছু ট্রেডিশনাল ড্রেস কিনতে এসেছিলাম। তো ট্রেডিশনাল ড্রেস বলতে আমি কিছুই বুঝলাম না, এখানে কিন্তু কোনো ট্রেডিশনাল ড্রেস আমি দেখেছি। আর তারপরও যা ছিল সব কিন্তু ছিল আমাদের ঢাকা নিউ মার্কেটের সব ড্রেস যেগুলি রাস্তায় বিক্রি করে। তো আর কি আমার কিন্তু একটু এগুলি ভালো লাগে নাই, আমি জাস্ট দেখে দেখে রাখছিলাম, যদি কোনোটা ভালো লেগে যায় তাহলে আমি নিয়ে নিব। তারপরও আমি অনেকটা দোকান ঘুরছিলাম, দেখছিলাম ভালো কিছু পেলে যদি নেওয়া যায়। তো আমি আমার বোন মিলে কিন্তু দেখছিলাম ঘুরে ঘুরে সব। তারপর একটা দোকানে এসে পড়লাম, আর এখানে একটা মামা আমাদেরকে ড্রেস দেখাচ্ছিল। তো আমাদের কিন্তু ভালো লাগে না এখানের ড্রেসগুলি, এগুলি কেমন খ্যাত খ্যাত লাগছিল। আমার হাজব্যান্ডের হাতে যে ড্রেসটা ছিল আমি কিন্তু সেই ড্রেসটা নিয়েছিলাম, ব্ল্যাকের ভিতরে ইয়েলো। আরও অনেক অনেক কাপড় আমাদেরকে দেখানো হয়েছিল। তো আমার বোন এই তো ট্রায়াল দিচ্ছিল কেমন লাগে, ওর হাজব্যান্ডকে দেখাচ্ছিল। তো আমার কাছে ভালো লাগেনি এগুলি ড্রেস, তারপরে একটু দেখছিলাম। আর আমার বোন কিন্তু একটার পর একটা ড্রেস দেখছিল ওকে কেমন লাগে। তো আমার বোনের হাজব্যান্ড বলছিল না একটা ভালো না, চলো আমরা অন্য দোকানে চলে যাই। তারপর আর কি, তারপরে এই তো আরেকটা দোকানে এসে পড়লাম, এখানে অনেক ধরনের অর্নামেন্টস আছে। তো ভাইরে ভাই আমি তো দেখেই অবাক যে এগুলি কী, সব আমাদের ঢাকার নিউ মার্কেটের জিনিসপত্র যেগুলি সব বাইরে নিয়ে নিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে বিক্রি করে। তো আর কি ঘুরে ঘুরে দেখছিলাম আমি আমার বোন। তো আর কি একটাও ভালো লাগে নাই, তারপর আবারও চলে গেলাম অন্য আরেক দোকানে। আর এখানে ছিল ফিঙ্গার রিংস, তো ভালো ছিল দেখছিলাম।
আরও অনেক ধরনের পুঁতি দিয়ে মালা ছিল, হাতের ব্রেসলেট ছিল, তারপর আর কি পুঁতি টুতির জিনিসই বেশি ছিল। তো কি ঘুরে ঘুরে দেখছিলাম, আর দেখছিলাম যদি এখান থেকে কিছু ভালো লাগে তো কিনে নিব। তো তেমন কিছু আর ভালো লাগেনি, যেটা ভালো লেগেছে সেটাই নিয়েছি। তারপর আমরা কিন্তু বিচে গিয়েছিলাম, বিচ থেকে তারপরেই তো আমরা হোটেলে যাচ্ছিলাম। আর তখনই রাস্তায় দেখছিলাম যে জায়গায় জায়গায় কিন্তু ওই সব জিনিসপত্র নিয়ে বিক্রি করছিল, আচার, তারপরে যে পুঁতির মালা, এইগুলি টাইপের জিনিস বিক্রি করছিল। তো আর কি, এই তো আমি, আমার হাজব্যান্ড, আমার বোন, আমার ভাই সবাই মিলে ঘুরছিলাম, দেখছিলাম, আর ভালো লাগছিল, খারাপ লাগছিল না। তারপর আমরা এসে পড়লাম এখানে আনারকলি ফলটা খাবো। আরও ছিল দেশি পেয়ারার ভর্তা। তো এখানে কিন্তু এই যে দেশি দেশি পেয়ারার ভর্তা আপনারা চাইলে খেতে পারেন এখানে আসলে। আর ভাইরে ভাই, এটা যে খেতে এত মজা, আমার এখনই জিভে পানি এসে পড়ছে, মনে হচ্ছে যে এখনই চলে যাই, যে আবার এটা খাওয়া শুরু করে দেই। তো তো খুব মজা করে আমরা সবাই মিলে খাচ্ছিলাম। আর এটা কিন্তু আমি অনেকগুলো খেয়েছি, আমার ভালো লাগে অনেক খেতে, এটা টকটক হয়। আর এর ভিতরে যদি একটু চিনি মিক্স করে খাওয়া যায় তাহলে আরও বেশি ভালো লাগে। তো আর কি, এই তো আমারটা তো খাওয়ার ডান, সবাই মিলে খাচ্ছিল। আর আমার মেয়ে কিন্তু এখানে নিয়ে বসেছে মুড়ির মোয়া। তো উনি এখানে মুড়ির মোয়া খাচ্ছিল, আর আমি বলছিলাম রাইসা তুমি কি খাচ্ছ, তো আমাকে বলছিল মুড়ির মোয়া খাচ্ছে। তো আর কি, এই তো মেয়েকে নিয়ে কিছুক্ষণ দুষ্টামি করলাম। আর আমার মেয়ে কিন্তু মহা খুশি, কারণ ও ঘোরা অনেক বেশি পছন্দ করে, কোথাও যাওয়ার কথা শুনলে উনি অনেক বেশি খুশি হয়ে যায়। বাবু বাবু খুশি, অনেক খুশি। বাপ মেয়ে আসতেছে, দেখো। তুই কি বলতেছিস এখন, ডিটেলস বল। ওই যে বলেছিলাম রাস্তার ধারেও এরকম অনেক পুঁতির জিনিস বিক্রি করছিল, কানের দুল, তারপরে গলার মালা, এরকম চুড়ি। তো আমি আবার এখানে এসে একটু একটু দেখলাম, কারণ মেয়ে মানুষ তো এগুলি দেখলে আমার দেখতেই ভালো লাগে, কিন্তু পছন্দ না হলে আমি আবার কিনি না। তো এই তো দেখে শুনে আমরা এখন হাঁটছিলাম, রাতের শহর, হাঁটতে কিন্তু অনেক বেশি ভালো লাগে, এরকম ফাঁকা রাস্তা। তো আর কি, সবাই মিলে এরকম ঘুরছিলাম, হাঁটছিলাম। তো খুব বেশি ভালো লেগেছে, আমরা সবাই মিলে যে কক্সবাজার গিয়েছিলাম, এটা একটা মেমোরিজ হয়ে থাকবে আমার। তো আজকের মতো কিন্তু ভিডিওটা আমি এখানে শেষ করছি। যদি আপনাদের সবার কাছে আমার আজকের এই ভিডিওটা ভালো লেগে থাকে তো আমার পাশেই থাকেন। আল্লাহ হাফেজ।